ওনার নাম উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু। ওনার হাতে ছিল কাবা ঘরের চাবি। আল্লাহ রাসূল বলেন, হে উসমান ইবনে তালহা, চাবিটা একটু দেওয়ান দেখি, আমি আল্লাহর ঘরটা একটু জিয়ারত করতাম। উসমান ইবনে তালহা বলেন, এটা কুরাইশা চাবি আমার কাছে আমানত দিয়েছেন, সুতরাং আপনাকে আমি চাবি দিতে পারি না। রাসূল কত বড় কষ্ট পাইছেন, কিন্তু আল্লাহ তো ধরলে ধরতে পারতো। এরপরে আল্লাহ কয়, না ঠিক করছে। সুবহানাল্লাহ। দায়িত্ব একটা আমানত, যে যেখানে যেই দায়িত্ব পালন করেন ওই দায়িত্বটা হলো আমানত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সাথে আমানতের বেয়াদবি করা করে আল্লাহ মাফ দিয়েছেন। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি চাবি দিলেন না। রাসূল মনে কেমন কষ্ট হয়েছেন, ভাষণটা শুনেন। আল্লাহর নবী বলেন, হে উসমান ইবনে তালহা, কাবা ঘরের চাবি আজকে তুমি আমাকে হাতে দাওনি, আমি আল্লাহর ঘর ভিতর দেখবো, কিন্তু জেনে রাখো সেই দিন বেশি দূরে নয়, কাবা ঘরের চাবি আমার হাতে চলে আসবে, আমি যাকে তার হাতে চাবি দান করবো। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু চাবি দিলেন না। আল্লাহ রাসূল তো মক্কা থেকে গেলেন গা, মদিনায় হিজরত করিয়া কত মক্কার সময় আবার ঘুরে আইছেন। তো আল্লাহ আগে গেছেন, ঘুরে আনাইব। রাসূল যায় আর কান্দার, আল্লাহ আর মনে হয় মক্কা পাওয়া হইতো, কাবা ঘরের দরজা তার মনে আইতাম পারতাম না। রাসূল কান্দার বসে বিদায় যাই, আর কোনো জীবন হইতো না। আল্লাহ ডাক দেখো, না না, লারাদুকা ইলা মাহা, আপনি কান্দেন না, আমি আল্লাহ ওয়াদা দিলাম বিজয়ী বেশে আপনাকে মক্কা নগরীতে আবার ফিরে আনবো, আপনি আপাতত যান। ঠিকই দেখা গেল আল্লাহর নবী কয়েক বছরের ব্যবধানে 10,000 সাহাবী নিয়া কাবা মক্কার ভিতরে যখন ঢুকেন, রাসূল ঘোষণা দেয়া দিলেন, সাবধান, কোন নারীর উপরে হাত উঠাইবা না, কোন বাচ্চার উপরে হাত উঠাইবা না, যারা দরজা বন্ধ করে রাখবে তাদের উপরে হাত উঠাইবা না, তারাও নিরাপদ। যারা নাকি রাস্তার মধ্যে নিরস্ত্র অবস্থায় দাঁড়ায় থাকবে এদের উপরে কোনো হাত তুলবা না। যারা নাকি ধর্ম যাজক, ধর্ম প্রতিষ্ঠানের মধ্যে ইবাদত করে, খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্ম আছে, এদের ধর্ম ইবাদত করে হাত দিবা না, এটা নিরাপদ। কেউ যদি আবু সুফিয়ান লিডারের দোহাই দেয় তাহলে সাবধান, তার উপরে হাত তুলবা না। যারা আবু সুফিয়ানের ঘরের ভিতরে গিয়ে লুকাবে তার উপরে হাত তুলবা না, তারা অনিরাপদ। এইভাবে দেখা গেল শুধু মোকাবেলা করবে তোমাদেরকে যারা প্রতিহত করতে চায় তাদেরকে প্রতিহত করবে, কিন্তু দেখা গেল কারোর সামনে দাঁড়াবার মতো কোন সাহস ছিল না, কেউ সারতে পারছে না সামনে। খালি 10,000 সাহাবী নিয়ে রাসূল ঢুকলেন, ঢুকতে তো বললেন, কাবা ঘরের চাবি আনো। উসমান ইবনে তালহা কই, তার কাছ থেকে চাবি আনো। তো ওনারা কই জায়গায় আছে, উনি চাদর হয়ে গেল, তো বলিসে চাবি আনো, চাবি দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে আশঙ্কা, চাবি তো আমারে দিব, কিন্তু চাবি তখন আমার কাছে আইব, কাবা ঘরের চাবি আমার কাছে দিব। আল্লাহর নবী বললেন, তোমারে বলছিলাম না হে উসমান ইবনে তালহা, আমি বলছিলাম না যে এই কাবা ঘরের চাবি একদিন আমার হাতে আসবে, আমি যাকে ইচ্ছা তাকে দিব, আমি বলছিলাম না? উসমান ইবনে তালহা হয়, আমিও জানতাম আপনি মুখ মোবারক দিয়ে যা বাইর হয় তা সত্য। আমিও জানি, আমিও আপনাকে ছেলে মুহাম্মদ ওই ব্যক্তি যার জবান থেকে কোনো কিছু বের হইলে মিথ্যা হয় না, এটা সত্য। আপনি সত্য নবী, এটা আমি তখনও বুঝতাম, তখনও জানতাম, কিন্তু আমানতের খেয়ানত করতে পারি না। ওরা তো আমার হাতে চাবি দিয়েছে, আমি আপনার হাতে চাবি দেওয়া নিষিদ্ধ করে দিয়েছে, আমি তো চাবি দিতে পারি না, এই কারণে দেই নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নবীজি সে যা করেছে ঠিকই দায়িত্ব পালন করেছে, যদিও আপনার হাতে দেয় নাই, বিশ্ব নবীর হাতে দেয় নাই, কিন্তু সে দায়িত্ব হিসাবে তো সঠিক দায়িত্ব পালন করেছে। এই জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, উসমান ইবনে তালহার কাছে চাবি হস্তান্তর করুন, চাবি মিলাইয়া দিন। আল্লাহ নবী তার আদেশ চাবি দিয়া বলে, উসমান রে, আমানতের খেয়ানত করো নাই, যদিও আমি কষ্ট পেয়েছিলাম, তুমি দায়িত্ব সঠিকভাবে পালন করেছ, এই জন্য তোমার হাতে চাবি শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত কাবা ঘরের চাবি তোমার আওলাদের মধ্যেই থাকবে। এই নয় আমানতের পুরস্কার। আমার আমানতের ব্যাখ্যা দিতে গেলে কয়েকদিনও শেষ করা সম্ভব নয়। আমানতের দায়িত্ব, যার যে দায়িত্ব আছে, স্কুলের মাস্টার সাহেব 4টার আগে 3টার সময় যায়, কি 10টা দেওয়া যায় 4টার সময়,
চারটার বস্তু তিনটা তুই দেওয়া যায় আমানতে আমানতে মহানা সাহেব উনিও মাথায় আইতে 11টা 10টায় যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত। এই আমানত সঠিকভাবে যদি পালন না করে তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে। কোনো ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবী বলেছেন যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে পরিপূর্ণ ঈমান নাই, পরিপূর্ণ ঈমান নাই। আল্লাহ রাসূল বলছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারি নাই তার তো ঈমান নাই। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়ে কয় একবারে তাবির দেওয়া যায় না, পরিপূর্ণ ঈমানদার না, পরিপূর্ণ মুমিন না। আমানতদারি 1 নম্বর হলো কথার আমানত, 2 নম্বর হলো মালের আমানত, 3 নম্বর হলো দায়িত্বের আমানত। এই দায়িত্বের ব্যাখ্যাটা আবার অনেক বড়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেননি। কি দায়িত্ব দিয়েছেন? 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এগুলাকে দিয়েছেন আর বলেছেন সঠিক জায়গায় তুমি ব্যবহার করবা, সঠিক জায়গায় তুমি গলায় ব্যবহার করবা, নিষিদ্ধ জায়গায় ব্যবহার করবা না। এই যে আল্লাহর দেওয়া আমার দেহের মধ্যে যতগুলো আমানত, হাত আল্লাহর দেওয়া আমানত, হাতের মধ্যে শক্তি কাঠ দেওয়া, আমার পায়ের মধ্যে ফলন শক্তি কাঠ দেওয়া, আমার নাকের মধ্যে গ্রাম শক্তি কাঠ দেওয়া, জিহ্বার মধ্যে কথা বলার শক্তি কাঠ দেওয়া, চোখের মধ্যে দেখার শক্তি কাঠ দেওয়া। মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সবগুলো আমাদের কাছে আমানত দিয়েছেন। এই কারণে এর জবাব দিতে হবে। যদি আমানতের খেয়ানত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই এর জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দিয়েছেন, ইসলামের বিধিবিধান দিয়েছেন, সেটাও আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ নবীও ঘোষণা দিয়েছেন হে উম্মতেরা আমি চলে যাই, 2টা জিনিস তোমাদের কাছে আমানত রেখে যাই। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীজির হাদিস। এটাও তোমরা আমানতদারি আদায় করবে, আর না করে এর জন্য জবাব দিতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে দায়িত্ব সঠিকভাবে পালন করলাম কিনা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রতিটি মানুষ দায়িত্বশীল আর তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। যেরকম হবে কি হবে না? والرجل راع على أهله وهو مسؤول عن رعيته, প্রতিটি মানুষ তার পুরুষ হলো তার পরিবারের রাখাল, দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। এইভাবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ রেখে দেওয়া, আল্লাহ নবীর রেখে দেওয়া আমানত, কোরআন শরীফ আল্লাহর দেওয়া আমানত, রাসূলের হাদিস শরীফ আমাদের কাছে রেখে দেওয়া, ইরা নবীজির রেখে দেওয়া আমানত। ইরা সম্পর্কে কিয়ামতের মাঠে এই জন্য জিজ্ঞাসা করা হবে আমানত আদায় করেছো কিনা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন লাইনে দাঁড় করাবেন এবং উম্মতে মুহাম্মদীরা প্রথম জিজ্ঞাসা করবেন লৌহে মাহফুজকে কোরআন শরীফ কই? জিবরাইল নিয়ে গেছে। আর জিবরাইলকে জিজ্ঞাসা করা হবে কই নিয়ে গেছো? জিবরাইল বলে রাব্বুল আলামিন কোরআন শরীফ নিয়ে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন, আলা কলবিকা কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবীর সিনার মধ্যে আমি আমানত রেখেছি। কিয়ামতের মাঠে বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হবে কতটুকু আমানতদারি আদায় করেছেন, জবাব দেন। নবীজি ডাক দিয়ে বলে ওগো প্রভু, 16 লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিয়া কোরআন শরীফ আমার উম্মতের কাছে আমানত রেখেছি। উম্মত দাঁড়াও, লাইনে দাঁড়াও, সব লাইনে দাঁড়াইছে। রাসূল দেখে জবাব দিয়া আমানতের জবাব দিয়ে দেয় তো না। এমন সময় আল্লাহ রাসূলকে আল্লাহ একটু টাইম আমার দিবেন, কি করবেন? বললে আমি আদম নবীর কাছে যাব। যান, দিলাম। আদম নবীর কাছে কেউ বলবে না ওগো আদম নবী, এই মাঠে যে লাইনে দাঁড়াইছে আমানতের কাঠ ধরা জবাব দিবে লেগে, এরা আপনার সন্তান আর আমার উম্মত, তো আপনি চলেন আমিও যাই। আল্লাহর কাছে গিয়ে তখন বলবো, আপনি বলবেন এক কথা, আমি তোমার এক কথা। আপনি বলবেন আল্লাহ আমার সন্তানের মাপ দাও, আমি বলবো আল্লাহ আমার উম্মতকে মাপ দাও। কথা তো শুনতে দেখা যায় দুই রকম।
কাম এত একবার বড় সাউন্ড নাই, তো ভাবলো বউ বাচ্চা সব দূরে শ্বশুর বাড়ি ছড়াই দেয় কদিনের লেগিয়া, চৈত মাসের অভাবটা গেল গা, তখন কেমনে কই হ্যাঁ তো ওই অভাবই আছে, তো হান্ডি ফাতিল বেগে ভেঙ্গিয়া বউর কাছে গিয়া কর তোমার বাসার বাড়ি যাও, বাচ্চার কাছে গিয়া কর তোরা নানা বাড়ি যা, আমি আমার শ্বশুর বাড়ি যাই। কথা শুনতে বোঝা গেছে ঠিকটা, বাবার বাড়ি যা, নানা বাড়ি যা, শ্বশুর বাড়ি যাই, যারা তো একটা করে আপনি বললেন আমার সন্তানদেরকে মাপ দিন, আমি বলবো আমার উম্মতদেরকে মাপ দিন। তখন দেখা যাবে আপনার সন্তান মাপ দিলে আমার উম্মতই মাপ পাইব, আর আমার উম্মত যদি মাপ দেয়, আমার দরখাস্ত যদি মঞ্জুর হয়, তাহলে আমার উম্মতে মাপ পাবে, আপনার সন্তান মাপ পাইব, অসুবিধা নাই। চলুন না দুইজন যাই, আপনি প্রথম নবী, আমি শেষ নবী, প্রথম এবং শেষ নবী যদি আল্লাহর দরবারে দরখাস্ত করি, তাহলে বোঝা গেল গোটা নবীর জমাতের ভিতরে আছে। আদম আলাইহিস সালাম যান, আমি পারব না, সন্তানের দরকার নাই, আগামী যান বাতাই। বিশ্ব নবী কেঁদে কেঁদে আল্লাহ দরবারে বলবেন, প্রভু প্রভু গো, বাবা হইয়া সন্তানের দায়িত্ব ছেড়ে দিছি, আমিও নবী হইয়া উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে পারলাম না। এই যে লাইনে দাঁড়ানো আছে, অনেক আছে এমন তোমার আমানত আদায় করার জন্য জীবন উৎসর্গ করেছে, পরিশ্রম করেছে, এমন লোক আছে মৌলভীবাজার বাড়ি, মদিনা অনেক দূর, তোমাকেও দেখে নাই, আমি রসূলকেও দেখে নাই, কিন্তু আলিমুল আমার কথায় কোরআন শরীফকে ধরেছে, কোরআন শরীফ অনুযায়ী জীবন যাপন করেছে, কোরআনের হক আদায় করেছে, তেলাওয়াত করেছে, কোরআন যা না যায় বলেছে, হারাম বলছে হারাম মানছে, যা করার জন্য বলছে তা করছে। আল্লাহ এমন লোকগুলোকে রেখে আল্লাহ জান্নাতে যাই কেমনে? ইমানদার কান্না শুরু করবেন, আল্লাহ আল্লাহ বুলামিন তখন ডাক দিয়ে বলবেন, নবীজি আর কান্না, আপনার মাথা উঠান, আমি আল্লাহ আমার কোরআনের হাতে দায়িত্ব ছেড়ে দিয়েছি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মাস্টার পয়েন্ট টিউব। একই বক্তার আরো ওয়াজ উন্নত সাউন্ডে শুনতে প্লেলিস্ট অপশন দেখুন। কোরআন যাকে বলবে যে আমার আদায় করছে এর মা, এ কোরআন দেখো তার লাইনে কে কে আছে, সবির আলী, তবির আলী, সেদাক আলী, নসির আলী, ধরে দিলাম, এই জান এই দিয়ে আমার কিছু খেদমত করছে। আর এই এসব জনের নামে 99 রেখে পকড়া দিচ্ছ হবে। কোরআন তখন যারা করে বলবে দুই কথার এক কথা, হয়তো মাপ দাও, আর নয় আমারে না করো তোমার কালাম না। আল্লাহ বললেন তুমি আমার কালাম, নিজের কথা কি নিজে অস্বীকার করা যায়? ও অস্বীকার করতে না পারলে দরে আনাই চলে দর্শি ব্যর্থ না কোথায় কাটতাম না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন তাই দরকার তো মঞ্জুর, এর গুণা মাফ করে দিলাম। সুতরাং আমার একটা অনেক লম্বা, আল্লাহ দেওয়ার যে সমস্ত শরীয়তের বিধিবিধান, এগুলাকে সঠিকভাবে পালন করা, আল্লাহ দেওয়া যে কালাম কোরআন শরীফ, তাকে সঠিকভাবে আঁকড়ে ধরা, আমাদের প্রতি যতগুলো দায়িত্ব অর্পিত আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা। কেউ যদি কোনো মাল আপনার কাছে গচ্ছিত রাখে তাহলে সেটা সঠিকভাবে দায়িত্ব পালন করা। কেউ যদি কোনো কথা আপনার কাছে বলে সেই কথাকে যদি ইদিক সিদিক মুখ দিয়ে নাও বলে, তাহলে রহমাতুল্লাহ বলেন যদি কেউ কথা বলবো সময় ডাইরে ভাবে ছাইয়া এরপরে কথা বলে তাহলে বুঝতে হবে এই কথা আমানত। সুতরাং এই কথাকে সঠিকভাবে যদি পালন করো তবেই হবে তোমাদের ঈমান পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে আমানতের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। প্রিয় শ্রোতা, মাস্টার পয়েন্ট টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ ওয়াজ নয়েজ মুক্ত উন্নত সাউন্ডে আপলোড করা হবে ইনশাআল্লাহ।